বয়স মাত্র ২১, অথচ তিনি কোটি কোটি ডলারের মালিক। তার পেশা হলো পাগলামি, হ্যাঁ স্রেফ পাগলামি। কিন্তু আইশো স্পিডের এই পাগলামির কাছে স্বয়ং ফিফা হেরে গেছে। ২০২৬ বিশ্বকাপের আগে ফিফার থিম সং এর চেয়ে আইশো স্পিডের ইউটিউব চ্যানেলে আপলোড হওয়া গানটা এখন বেশি জনপ্রিয়। স্পিড এমনই, তার প্রতিভার শেষ নেই। তার পুরো নাম ড্যারেন জেসন ওয়াটকিন্স জুনিয়র, কিন্তু স্পিড নামটা শুনতে একটু অদ্ভুত লাগে। আসলে স্পিড শব্দটা এসেছে তার ছোটবেলার ডাকনাম স্পিডি থেকে। মাঠে দৌড়ানোর গতির কারণে তিনি এই নাম পেয়েছিলেন। স্পিডের ক্ষিপ্রতা অসাধারণ। অ্যাস্টন হলকে তিনি দৌড়ে হারিয়েছেন। ছোটবেলা থেকেই গেমিং এর প্রতি তীব্র টান ছিল স্পিডের। ছেলেটা যখন ছোট তখন তার মা বাবার ডিভোর্স হয়ে যায়। এরপর থেকে সে মায়ের সঙ্গেই থাকত। ২০১৬ সালে মাত্র ১১ বছর বয়সে তিনি তার ইউটিউব চ্যানেল খোলেন। শুরুতে ভিডিও গেমসের ক্লিপ আপলোড করতেন। দেখার মানুষ ছিল না তেমন, সাবস্ক্রাইবারও না। কিন্তু স্পিড থামেননি। করোনার সময় তার ভাগ্য বদলে যায়। ২০২১ সালের এপ্রিলে তিনি ১ লাখ সাবস্ক্রাইবার পার করেন। সেই বছরেরই জুনে পৌঁছান ১০ লাখে। মাত্র ২ মাসে ১০ গুণ বৃদ্ধি। এটা কিভাবে হলো? উত্তর একটাই, টিকটক। স্পিডের ফ্যানরা তার গেমিং রিয়াকশনের ক্লিপগুলো টিকটকে ছড়িয়ে দিতে শুরু করেন। সেখান থেকেই তার মুখ পরিচিত হয়ে ওঠে লাখো মানুষের কাছে। অদ্ভুত মুখভঙ্গি, চিৎকার, হাসি, রাগ, এই পাগলামি তাকে পরিচিতি এনে দেয়। তাছাড়া এই পৃথিবীতে যদি ক্রিস্টিয়ানো রোনালদোর একজন ভক্ত থাকে তিনি স্পিড। রোনালদোকে নিয়ে তার পাগলামি অন্য পর্যায়ের। স্পিড লাইভ স্ট্রিমের কারণে সবচেয়ে বেশি পরিচিত। ইন্দোনেশিয়ায় তার একটি লাইভ স্ট্রিমে একই সময়ে ১০ লাখের বেশি দর্শক ছিলেন, যা ইউটিউব ইতিহাসে বিরল একটি মাইল ফলক। ২০২৫ সালের জানুয়ারিতে দক্ষিণ আমেরিকা সফর করেন স্পিড। পেরুর রাজধানী লিমায় মেয়র তাকে ১ ঘন্টার জন্য সম্মানসূচক মেয়র ঘোষণা করেন এবং লিমার অ্যাম্বাসেডর খেতাব দেন। এরপর তিনি চীন ও মঙ্গোলিয়া সফর করেন। চীনা মিডিয়া সেই সফরের ব্যাপক প্রশংসাও করে। অনেকের কাছে তার কাজকর্ম হাস্যকর মনে হতে পারে, তবে ফিফা, উয়েফার মতো বড় বড় সংস্থা জানে স্পিডের মূল্য কত বেশি। তাই তো ফিফা প্রেসিডেন্ট তাকে পাশে বসিয়ে মেসির খেলা দেখে। উয়েফা তাকে ব্যালন ডি'অর অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়। বহু স্টার ফুটবলারের সঙ্গে স্পিডের ব্যক্তিগত যোগাযোগ আছে। ২০২৬ সালের জানুয়ারিতে স্পিড ডাজ আফ্রিকা নামের ট্যুরে বের হন স্পিড। সেই ট্যুরে নাইজেরিয়ার লাগোসে লাইভ স্ট্রিম করার সময় ২১তম জন্মদিনে তিনি ৫ কোটি ইউটিউব সাবস্ক্রাইবারের মাইল ফলক স্পর্শ করেছেন। এত অল্প বয়সে তিনি যা যা করেছেন তা অনেকের স্বপ্ন। রেসলিং এর মাঠেও স্পিডকে দেখা গেছে। ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি WWE এর রয়্যাল রাম্বল ইভেন্টে প্রবেশ করেন স্পিড। আকিরা তোজাওয়ার বদলে সাবস্টিটিউট হিসেবে রিংয়ে নামেন এবং ওটিসকে এলিমিনেট করেন। স্পিড শুধু পাগলামির কারণে না, মানবিক কাজের কারণেও পরিচিত। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তিনি কাতারের স্টেডিয়াম 974-এ ম্যাচ ফর হোপ 2025 চ্যারিটি ম্যাচে অংশ নেন। সেই ইভেন্টে $১,৭০,০০,০০০ বেশি অর্থ সংগ্রহ হয়। তুরস্ক, সিরিয়ায় ভূমিকম্পে হাজারো মানুষ মারা যায়। স্পিড লাইভে এসে নিজের ব্যাংক অ্যাকাউন্ট খুলে $৫০,০০০ বেশি দান করেন। ভারত সফরে আসলে তিনি রাস্তায় একটা গরিব গৃহহীন পরিবার দেখেন। তিনি লাইভ বন্ধ না করে সেখানেই $১,০০০ দিয়ে দেন। শেষ করা যাক স্পিডের বেপরোয়া স্বভাব দিয়ে। তিনি লাইভে দুটো স্পিডিং গাড়ির উপর দিয়ে লাফ দেন, একটা ম্যাকলারেন, একটা ল্যাম্বরগিনি। গাড়ি হিট করলে কি হতো, সফল ল্যান্ডিং না হলে কি হতো, স্পিড সেসব ভাবেননি। সে এমনই। ২০২৮ অলিম্পিকে তাকে দেখা যাবে। তিনি ১০০ মিটার দৌড়ে অংশ নেবেন। ক্রিস্টিয়ানো রোনালদোর মতো স্পিড কি সফল অ্যাথলেট হতে পারবেন? তবে এন্টারটেইনার হিসেবে তিনি শতভাগ সফল। তার কারণেই ফুটবলের আমেজ ও উত্তেজনা টিকে আছে।